उनका गाड़ी इधर से ही घुसता है इंडिया में। इधर ही যাচ্ছে গাড়ি ভুটান বর্ডার। কোনো বিদেশে আসলাম, এটা হচ্ছে এই দেখুন, এগুলো কিন্তু ইন্ডিয়া। ওই যে ওয়ালটার ওই পারে যে বাড়িগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে ইন্ডিয়ার বাড়ি। ভুটান বর্ডারে ওগুলো হচ্ছে বর্ডার। 24 ঘন্টা জলটা পড়তে থাকে গ্রামে বাড়িতে। হ্যালো ফ্রেন্ডস, আমি এখন আছি হচ্ছে নাগরাকাটা মোড়ে। চালসা থেকে নাগরাকাটা মোড়ে আসলাম। এবার এখান থেকে যাব হচ্ছে জিটি চেকপোস্ট। এবার হচ্ছে এই যে এখানে স্ট্যান্ডটা, এই যে মারুতি ভ্যানগুলো, এখান থেকে কিন্তু আপনারা হচ্ছে জিটি চেকপোস্টে যাওয়ার গাড়ি পেয়ে যাবেন। তো আমি এখন গাড়িতে সিট রেখে এখানে দাঁড়িয়ে আছি। যে এই দিক থেকে আসছিলাম, এদিক থেকে এসে এইদিকে সোজা না গিয়ে এইদিকে হচ্ছে এই যে নন্দুমোড় থেকে এইদিকে রাস্তা ধরে আমি এখন যাব। আর এই যে মারুতি ভ্যানগুলো যে আছে এগুলি হচ্ছে জিটি বর্ডার চেকপোস্টে যায়। এই গাড়িগুলিতে 10 জন হওয়ার পর আমাদের গাড়ি রওনা দিল। এই রাস্তা দিয়ে যেতে যেতে আপনাদেরকে বলে রাখি, এখানে কিন্তু এই মারুতি ভ্যানগুলো 10 জন হলেই একমাত্র রওনা দেবে। আর প্রত্যেকের জন্য ভাড়া নেয় 70 টাকা। আর আপনারা যদি গাড়ি ভাড়া করতে চান, সেখান থেকেই যে স্ট্যান্ড আছে অথবা নন্দুমোড়ের যে স্ট্যান্ডটা আছে সেখান থেকেই গাড়ি ভাড়া করতে পারবেন। কিন্তু সেই গাড়ি শুধু আপনাদেরকে ড্রপ করে দেওয়ার জন্য 500 থেকে 600 টাকা নিয়ে নেবে। এই দেখো রাস্তা দিয়ে জল যাচ্ছে, এইটা দিয়ে যাচ্ছে গাড়ি ভুটান বর্ডারে। गाड़ी उड़ी थोड़ी थाने की रेडी हो चुके हैं। मैं यार दुविधा नहीं पटाई दे बुझा नहीं जा के बोले नहीं मिले रास्ते में बहुत अच्छा खींचा है ताकि हां दोनों बगान रास्ता गांव रास्ता जा रहा है। আমাকে এখন এখানে গাড়ি থেকে নামিয়ে দেবে। এরপরে আমি কিছুটা হেঁটে গিয়ে ইন্ডিয়ান আর্মির কাছ থেকে পারমিশন নিয়ে ভোটার আইডি দেখিয়ে আমি ভুটানে প্রবেশ করতে পারবো। কিন্তু দুঃখের বিষয় হলো, আমাকে এখন কিন্তু আমার মোবাইল অথবা ক্যামেরা বন্ধ করতে হবে, কারণ এরপরের থেকে আর মোবাইল ব্যবহার করার পারমিশন দেয় না। এই যে এই ওয়ালটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওইদিকে ইন্ডিয়া আর এদিকে হচ্ছে ভুটান। আমি এখন কিন্তু আছি হচ্ছে ভুটানে। এই প্রথম কোনো বিদেশে আসলাম যেটা হচ্ছে পায়ে হেঁটে বর্ডার পার করলাম। এই দেখুন, এই বর্ডারটা বরাবর হচ্ছে ভুটান। এই যে ওয়ালটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু ইন্ডিয়া ভুটানের হচ্ছে বর্ডার। আর এই যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে আমি ঢুকলাম। মানে ওখানে আমার ভোটার কার্ড চেক করলো, লিখে নিল, কিন্তু আমি ওটা দেখাতে পারলাম না কারণ ওখানে ভিডিও করতে দিচ্ছে না। এটা হচ্ছে এই দেখুন, এগুলো কিন্তু চাষের জমিগুলোর বৈশিষ্ট্য। আমাদের ইন্ডিয়ায় যেরকম বড় বড় জমি হয়, এখানে কিন্তু সেরকম জমি না, এগুলো হচ্ছে ছোটো ছোটো জমি। দেখুন, জমিগুলোকে ছোটো ছোটো করে এসে ধাপে ধাপে করে তারপরে কিন্তু এখানে চাষ করছে। এই দেখুন জল পড়ছে। হচ্ছে ভুটান, ওইদিকে হচ্ছে ইন্ডিয়া, ওই যে ওয়ালটার ওই পারে। আমি কিন্তু ভুটানে এখন প্রায় অনেকটা ঢুকে গেছি। এই যে ভুটানের রাস্তা, এই ভুটানের বাড়িঘর, এখানে ওই গাড়ি, ভুটানের সব গাড়ি। এখানে হচ্ছে এখন আবার আমাদের চেক হবে। এই চেকপোস্টে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আমিও চেক করাবো, তারপরে হয়তো আমাকে যেতে দেবে। এখন আমি ভুটানে, তার প্রমাণে যে ঘরগুলো দেখুন, এগুলো সব অন্য স্টাইলের। আমাদের ইন্ডিয়ায় কিন্তু এরকম স্টাইলের ঘরগুলো হয় না। দেখুন এগুলো সব ভুটানের। এই দাদা হচ্ছে আমার সাথে ইন্ডিয়া থেকে আসছে, আমরা দুজন আসছি এখন। সব ভুটানের মাঝখানে শুধু আমরা ইন্ডিয়ান দুজন লোক হেঁটে যাচ্ছি রাস্তা দিয়ে। এই যে নিচে দেখুন, ভুটানের লোক সব কাজ করছে। এই দেখতে পাচ্ছেন কি না জানি না, এই আমি দেখাচ্ছি। ভুটানে হচ্ছে 4 জন লোক কাজ করছে। এই যে আমি একটু ভিডিওটাকে জুম করছি, জুম করে দেখাচ্ছি। এই ভুটানের জমিতে হচ্ছে 4 জন লোক কাজ করছে। আর আমরা হচ্ছে উপর দিয়ে, মানে ভুটানের এখন এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। এই দেখুন, আমাদের গাড়ি ঘোড়া নেই, অন্য কোনো ছোট যানবাহন নেই, মাঝে মাঝে একটা দুটো করে 4 হুইলার যাচ্ছে, ওইটা দিয়ে যাচ্ছি। কিন্তু ভিউটা খুব সুন্দর, পাহাড়ের উপরে আছি এখন। আর জমিগুলো এই যে নিচে জমিগুলো দেখতে পাচ্ছেন। আমি একটা গাড়ি দেখাচ্ছি, এখন একটা ভুটানের গাড়ি যাবে। এই দেখুন, আমরা দুজন হেঁটে যাচ্ছি আর এটা ভুটানের গাড়ি যাচ্ছে। ভুটানের গাড়ি
तो ये बुक करते हैं ভুটানে ভুটানে একটা গাড়ি আমরা বুক করলাম এখন এটাতে একটু ঘুরতে যাচ্ছি তো যতটা যাওয়া যায় ভুটানের ভেতরে যাচ্ছি তো আমার মতো করে এত সাহস দেখায় কেউ আসবেন না কারণ আমি কিন্তু হঠাৎ উইদাউট প্ল্যানিংয়ে চলে আসছি ঠিক আছে ঠিক আছে সামনে আরেকটা গাড়ি আছে ভুটানের রাস্তা গাড়ি চলাচ্ছে নিচের দিকে রাস্তাটা যে বাড়িগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে ইন্ডিয়ার বাড়ি আর এদিকের গুলো হচ্ছে ভুটানের বাড়ি এই দেখুন ওটা হচ্ছে ওই যে গাড়িগুলো ওটা হচ্ছে ইন্ডিয়ান গাড়ি এই যে বর্ডার আমরা কিন্তু এখন আছি ভুটানে আর হচ্ছে ইন্ডিয়া হচ্ছে ওই দিকে দেখুন ইন্ডিয়া ভুটানের বর্ডার ওই তার কাটাটা ওটাই কিন্তু বর্ডার ওই বর্ডার ধার ঘেসেও হচ্ছে বাড়ি আছে আমরা ভুটানের ধারে ঢুকে গেছি উপরে উঠছি ये भूटान आर्मी वाला है ना भूटान बॉर्डर है हाँ ये भूटाনের চেক পোস্ট ये ডিউটি করছে ভুটানের আর আমরা হচ্ছে সামনে এই রাস্তা দিয়ে যাচ্ছি আমরা ভুটানের দোকান দিয়ে যাচ্ছি দাদার সাথে আসছি দাদার বাড়িতে তো আস্তে আস্তে ওনার সাথে পরিচয় হয়েছে তো এখন এই যে এই বাড়িতে আসলাম এটা কিন্তু ভুটানের বাড়ি এরা কোনো মানে মাঝে মাঝে ইন্ডিয়াতে যায় এই দেখুন এই যে গাড়িটা ভুটানের গাড়ি তো আমরা এখন এখানে বসবো একটু তারপর ওই দাদা হচ্ছে ইসে করবে ওই দাদার সাথে তারপরে আমরা চলে যাবো হচ্ছে এই জায়গাটা আছি আমরা তো যে জায়গাটা আসছি আর কি নিচে গাড়ি আছে এখানে বেশিরভাগ বাড়িতেই কিন্তু গাড়ি থাকবেই এই দেখুন বাড়ি এই অবস্থা কিন্তু গাড়ি কারণ হচ্ছে যাতায়াতের অন্য কোনো ইস্যু নেই এই গাড়ি ছাড়া আর এই বাড়িটাতে আমরা আসছি আর এই বর্ডারগুলো দেখুন বাড়ির সীমানায় আমাদের যেরকম ইন্ডিয়াতে পাকা ওয়াল করে দেয় বা তার কাটার বেড়া দেয় এখানে হচ্ছে বাড়িগুলো পাথর দিয়ে কিন্তু এরকম বর্ডার করেছে এই দেখুন এই পাথরগুলো হচ্ছে বর্ডার এখানে একটা বোর্ড লাগানো আছে বিনক থংসাং চুগুংসা সি সাংগাছলিং কন্ট্যাক্ট নং এত ভুটান এই যে এই বোর্ডটা দেখুন এটা কিন্তু এই বোর্ডটা লেখা দেখুন এই দেখুন নামগুলো কেমন কি লেখা পড়তেও পারছি না এই দেখুন জলের কোনো ব্যবস্থা নেই মানে জল পাহাড় থেকে জল আসছে ওই দিক দিয়ে জলটা নিচে চলে যাচ্ছে আর এই যে এই জলটা হচ্ছে বাড়ির কাজে ইউজ করে এই যে জলের ব্যবস্থা কিন্তু এটা হচ্ছে 24 ঘন্টা জলটা পড়তে থাকে এই জলটা খুব ঠান্ডা হয় জলটা খুব ঠান্ডা এখানে জলের ব্যবহার করার উপায় কিন্তু এটাই এখানে অন্য কোনো কল নেই এই জলটাই সব কাজে ব্যবহার করা হয় জলটা দিয়ে আমি দিচ্ছি জলটা পুরো পাহাড়ের ঝর্ণার জল পাইপ দিয়ে আসে এই আমরা যেই বাড়িতে আসছি সেই বাড়ির পিছন দিকটা এই দেখুন এরকম জঙ্গলের মাঝখানে এই যে বাড়িটা আর এই জায়গাটায় দেখুন এই জায়গাটা হচ্ছে গরু রাখে গরুর জন্য কোনো ওয়াল দিতে হয় না বা কোনো ইসে করতে হয় না এই গরুগুলোকে ছেড়ে দেয় দিনের বেলা রাত্রিবেলা এখানে শুধু বেঁধে রাখে আর এগুলো দেখুন ওয়ালগুলো সব পাথর দিয়ে করা হয় ইট দিয়ে কিন্তু গাঁথা নয় এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন তো আমরা যেই গ্রামটাতে আসছি সেই গ্রামের একজন মারা গেছেন তো সেই বডিটাকে নিয়ে যাচ্ছে আর কি সেখানে মাটিতে কবর দেওয়ার জন্য তো এই কবর দেওয়ার জন্য দেখুন যাচ্ছে তো আমি একটু দূরেই দাঁড়িয়ে আছি কারণ যেহেতু আমার চেনা জানা না আর আমার যাওয়াটা ঠিক হবে কিনা বুঝতে পারছি না তো এখানে একতা আছে প্রচুর কারণ কোনো গ্রামে বাড়িতে একটা লোক নেই
পুরো গ্রামের লোক কিন্তু এখানে চলে আসছে, বউ বাচ্চা বয়স্ক লোক সবাই চলে আসছে। হচ্ছে ভুটানের রাজা রানী। এখানে নিয়ম সেটা হচ্ছে যে প্রত্যেক ঘরে হচ্ছে ভুটানের রাজা রানীর ছবি লাগাতে হবে, এটা করতেই হবে।